সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি সোনাগাজী উপজেলার ১ নং চরমজলিশপুর ৯ নং ওয়ার্ডে। এখানে আমি যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে আমাদের হানিফ ভাইয়ের ঘরটা। দেখেন তার ঘরটা কতটুকু টিকসবল অবস্থা আছে। এতদিন হয়তো কিছু জিও ব্যাগের কারণে ঘরটা সাময়িক টিকছিল, এখন জিও ব্যাগগুলো যখন আস্তে আস্তে নরম হয়ে নদীর দিকে চলে গেছে, তখন কিন্তু ঘরটা একেবারে রিক্সেবল অবস্থা হয়ে গেছে। কেন ঘরটা ফাটল ধরতেছে, আমি একটু পিছনের দিকে দেখাবো। তাদের ঘরের মানে এক এক অংশ কিন্তু অলরেডি চলে যাচ্ছে। তারা কিন্তু ইতিমধ্যে তাদের ঘরের যে সরঞ্জাম এবং যে বাথরুম বা অন্যান্য পাকঘর টাকঘর ছিল, এগুলা কিন্তু তারা আস্তে আস্তে সরাই ফেলতেছে এখান থেকে। আমরা ওইখানে যে একটু ভিডিও করব। এরপরে দেখেন এই যে একটি ফ্যামিলি চলে যাচ্ছে, এরকম এদিকে আমাদের আরো কয়েকটা ফ্যামিলি কিন্তু ইতিমধ্যে চলে গেছে। এখন পর্যন্ত আমাদের এদিকে সরকারিভাবে কোনো কিছু করা হচ্ছে না, যদিও একটু করছিল, কিন্তু এখন এই যে ঘরগুলো চলে যাচ্ছে, এদের জন্য যদি এখানে গার্ড ওয়াল দিয়ে বা ব্লক দিয়ে যদি কোনো রকম ব্যবস্থা করা যাইতো, তাহলে কিন্তু কোনো রকম টিকতো। এবার স্থায়ী পদ্ধতি হচ্ছে আমাদের মুসাফুর ক্লোজার ব্রিজটা করা, সেটা যদিও এখনো পর্যন্ত সম্ভব হচ্ছে না। সেটা যদিও এখনো পর্যন্ত আপনাদের পক্ষে সম্ভব হচ্ছে না, আমরা আশাবাদী সেটা আপনারা অবশ্যই করবেন। তো আমরা একটু যদি এদিকে আসি, একটু একটু করে এদিকে আসো। আপনি যদি প্রথমত আপনার পরিচয়টা দিবেন, আর এদের নাম আমার নাম গ্রাম। হচ্ছে আমার নাম হচ্ছে হানিফ। আমার গ্রাম হচ্ছে চরমজলিশপুর ৯ নম্বর ওয়ার্ড। আমার বাবা আগে পুলিশে চাকরি করতো, উনি এখন মৃত, রিটায়ার ছিল, মৃত হয়েছে। এখন আমার যে এটা আমার বাবারই বাড়ি, ঘরটা আমার করা। আমি সৌদি আরবে ছিলাম, ওখান থেকে আমি 3 বছর পরে আইসা আমি এই ঘর করছি। আমার ৭-৮ লাখ টাকা গেছে, কিন্তু আমি এই ঘরে আমি ঠিকভাবে 2 বছর আমি ঘুমাইতে পারলাম না। আমার সাজানো ঘর, সাজানো সংসার তছনছ। এখন এই আমার এটা নিয়ে, আমি সাধারণ একজন শ্রমিক, আমি ড্রাইভার মানুষ, আমার এত টাকা পয়সা নাই। কিন্তু আমার যে পরিস্থিতি হইতেছে, আমি এই ঘরে করতে পারবো না। এই বাড়ি আর আমার পক্ষে করা সম্ভব হবে না। আমি এই জন্য আমি সবাইকে দেখাইতেছি যে আমার যে যুদ্ধ, আমার যে পরিশ্রম, আমার যে জিনিস আমার থেকে চলে যাইতেছে, আমার জীবন থেকে যাচ্ছে, এটা আমার পক্ষে আর কোনো দিনে সম্ভব নয় আমি একটা বাড়ি করা এবং একটা ঘর করা। তো এই এই জন্যই এটাকে নিয়ে এখন কষ্ট করে এই যে মিস্ত্রি দিয়ে আমি নিজে করে এটা এখন শেষ করতেছি। ঘর ভাঙার কাজ, ঘর যত একদম ধরে ফেলছে। আপনারা দেখেন এই যে এই পর্যন্ত আমার 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 গাছ ছিল, নিচে গেছে। ওখান থেকে পুরো আমার এরিয়া আরো দূরে ছিল, আরো অন্তত 10 হাত। এটা দ্রুত যাচ্ছে, এবং আমার কাছে বলতেছি যে একটু সময় দেওয়ার জন্য, বা এই বছরটা একটু সময় দেওয়ার জন্য। না, আল্লাহ তো এমন ভাবে ধরছে, মানে শুধু যাচ্ছে। কালকে রাতের মধ্যে অন্তত 5-7 হাত এভাবে চলে গেছে। একটু একটু উপর দিকে উঠেন, আমরা একটু